এই মানুষটা বারবার তোমার জীবনে ফিরে আসছে। এই মানুষটা তোমার লাইফে ফিরে আসে, তারপরে তোমার সাথে ঝগড়া করে, তোমায় গালাগালি করে, তোমাকে অবহেলা করে, আর তারপরে তোমায় ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু ঠিক কিছুদিন বাদ, কিছু সপ্তাহ বা কয়েক মাস বাদে এই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসে, আর তোমার মনে হচ্ছে যে মানুষটা তোমাকে ছাড়া থাকতেই পারে না, এই মানুষটা তোমাকে খুব ভালোবাসে। কিন্তু সত্যি এটাই কি ভালোবাসা? একটা ব্যাপার কি জানো তো, মানে যখন আমাদের জীবনে একটা কোনো মানুষ আসে, অনেক খুশি নিয়ে আসে, খুব তাড়াতাড়ি আমরা সেই মানুষটার প্রতি না নির্ভর হয়ে যাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমরা নিজের খুশি, নিজের সুখ, নিজের দুঃখ সবকিছুর জন্যই এই মানুষটার প্রতি নির্ভর থাকি। আমাদের চাহিদাগুলো বেড়ে যায়, আর তারপর যখন এই রিলেশনশিপটা ভাঙে তখন আমাদের খুব কষ্ট হয়, আর আমাদের মনে হয় যে আমরা ওকে খুব ভালোবাসি, কিন্তু এটা ভালোবাসা নয়, এটা অভ্যেস, এটা নিড, এটা চাহিদা, প্রয়োজন। ভালোবাসা এমন হয় না। যদি এই মানুষটা ভালোবাসতো তোমায়, তাহলে এই মানুষটা তোমায় ছেড়ে দিয়ে কখনো যেতই না। ঝামেলা নিশ্চয়ই হতো, ঝগড়া হতো, সবকিছুই হতো, কিন্তু আলাদা হতো না। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যে গল্পটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে তুমি এখন যে রিলেশনশিপে আছো, যে কনফিউশনটা তোমার ভেতরে চলছে এই রিলেশনশিপটাকে নিয়ে, সেটা ভালোবাসা নয়। তা আজকের এই গল্পটা খুব ইম্পর্টেন্ট, এই গল্পটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আজকের ডেটে একটা প্রবলেম কি জানো তো, মানে আমি জানি না এটা বলা কতটা ঠিক হবে, কিন্তু আমি জাস্ট নিজের মতামত, নিজের এক্সপিরিয়েন্স বা নিজের ওপিনিয়নটা শেয়ার করছি। আমি ভুলও হতে পারি, কিন্তু আমার এটা মনে হয় যে আজকের ডেটে না আমরা ভালোবাসাটাকে না ন্যাচারালি হতে দিই না, আমরা সেটাকে প্ল্যান করে করি। তুমি হয়তো এটা মানবে না, স্বীকার করবে না, কিন্তু সাবকনশিয়াসলি আমরা ভালোবাসাটাকে সেই ন্যাচারালভাবে আমরা হতে দিই না। তার জন্যই অনেক প্রবলেমস ক্রিয়েট হয়। বিষয়টা হচ্ছে, যেটা আমি একটু আগেও বললাম, যে একটা মানুষ যখন আমাদের জীবনে আসে, আমরা এতটা ওটাকে নিয়ে অবসেসড হয়ে যাই যে না, আমাকে ওর জন্য সবকিছু করতে হবে, আমাকে ওর জন্য বাঁচতে হবে, আমরা বিয়ে করব, আমরা সাথে থাকবো। সব জিনিসের জন্য না টাইম লাগে। একটা রিলেশনশিপ, একটা বন্ডিং হতে গেলে সময় লাগে, ওটা তাড়াহুড়ো করে হয় না। কিন্তু আমাদের সবকিছু তাড়াতাড়ি চাই, ফাস্ট চাই। আমরা খুব ফাস্ট ওই রিলেশনশিপে এগোনোর চেষ্টা করি, আর এগোতে এগোতে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা সেই মানুষটার প্রতি সম্পূর্ণ নির্ভর হয়ে যাই। এই একটা জিনিস, জাস্ট এই একটা জিনিস, এই ডিপেন্ডেন্সিটা সবকিছু পাল্টে রেখে দেয়, ভালোবাসার ডেফিনেশনটাই পাল্টে দেয়। আমাদের মনে হয় যে আমরা এই মানুষটাকে খুব ভালোবাসি, কারণ আমি খুব কান্নাকাটি করছি, আমার খুব কষ্ট হচ্ছে, তার মানে আমাকে খুব ভালোবাসি। কিন্তু এটা ফ্যাক্ট নয়, এটা রিয়ালিটি নয়। ওই মানুষটা তোমার অবসেশন, তোমার চাহিদা, তোমার নিড, তোমার প্রয়োজন, তোমার অভ্যেস হয়ে গেছে, আর তুমি এটা হতে দিয়েছো। তুমি ওর উপরে সম্পূর্ণভাবে নির্ভর। যখনই তোমার ব্রেকআপ হয়, প্রথম জিনিসটা তোমার মাথায় এটাই আসে যে ও চলে গেলে আমার কি হবে, আমি একা একা কি করে জীবন কাটাবো। ওর আসার আগে কিন্তু তুমি একাই জীবনটা কাটাচ্ছিলে, দিব্যি কাটাচ্ছিলে, বেশ ভালো ছিলে। কিন্তু এখন যখন ও চলে যাচ্ছে, তোমার মনে হচ্ছে আমি একা কি করে জীবনটা কাটাবো, আমার লাইফটা কি করে চলবে। কেন? কেন কি তুমি তো আর তুমি নও, তুমি তোমার সবকিছু ওকে দিয়ে দিয়েছো, নিজের আত্মাটাই ওকে দিয়ে দিয়েছো, নিজের সেলফ রেসপেক্টটা তুমি বেঁচে দিয়েছো ওর সামনে। তাই জন্য তোমার এরকম মনে হচ্ছে যে তুমি এবার কি করে চলবে, তুমি তো ওকে ছাড়া অসহায়। আর তাই জন্য যতবার তোমার জীবনে ফিরে আসছে, তোমার মন এটাকে মানিয়ে নিচ্ছ তুমি যে ও আমাকে খুব ভালোবাসে, তাই জন্য ফিরে আসছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, রিয়েলিটি হচ্ছে, ও অন্য কাউকে পাচ্ছে না। যেদিন ও অন্য কাউকে পেয়ে যাবে, সেদিন তোমাকে বার করে দেবে নিজের জীবন থেকে।
দ্যাটস দ্য রিয়ালিটি, এটাই হার্শ ট্রুথ। আজকের গল্পটাও ঠিক এরকমই। একটি মেয়ে আমাকে ফোন করেছিল, মেয়েটির বয়স অনেক কম, 20 বছর বয়স। খুবই সিম্পল একটা স্টোরি, এরকম হাজার একটা স্টোরি আছে, বাট আজকে এই গল্পটাকে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর জন্য এই গল্পটা বলছি। আর সেটা হচ্ছে যে এই মেয়েটি একটা ছেলেকে ভালোবাসতো, ছেলেটাও মেয়েটাকে খুব ভালোবাসতো। এমনই মেয়েটা দাবি করছে যে ছেলেটা আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবেসেছিল, এখনো ভালোবাসে আমি জানি, তাই জন্য বারবার ফিরে আসছে। বিষয়টা হচ্ছে তাদের মধ্যে রিলেশনশিপ শুরু হওয়ার সাথে সাথেই তাদের মধ্যে ফিজিক্যাল কানেকশন হয়। ঠিকই আছে, ফিজিক্যাল ব্যাপারটাকে আমি ভুল হিসেবে একদমই দেখি না, সেটা হতেই পারে, এটা ভালোবাসার একটা ইম্পর্টেন্ট পার্ট। ভালোবাসা থাকলে এই জিনিসটাও হয়, তো এটাকে আমি ভুল বলছি না। বিষয়টা হচ্ছে কয়েক সময় বাদে, যেটা প্রত্যেক রিলেশনশিপে হয়, প্রথম সবকিছু ভালো থাকে, দেন 1-1.5 বছর বাদে বা 2-3 মাস বাদে প্রবলেমস শুরু হয়। তো এদের মধ্যে যথারীতি প্রবলেম স্টার্ট হয়, ব্রেকআপ হয়, আবার প্যাচ আপ হয়, ব্রেকআপ হয়, প্যাচ আপ হয়, ব্রেকআপ হয়, প্যাচ আপ হয়। ছেলেটা মেয়েটাকে বারবার বলে যে আমি তোর সাথে থাকতে পারবো না, তোর মধ্যে এই প্রবলেম আছে, সেই প্রবলেম আছে, গালাগালি করে, অন্যদের সামনে অবহেলা করে, ডিসরেসপেক্ট করে, এই জিনিসগুলো চলতে থাকে। তো যেটা বললাম যে একবার যায় একবার আসে, বারবার ব্রেকআপ হচ্ছে, আবার প্যাচ আপ হচ্ছে, এই জিনিসটা চলতে থাকে। কিন্তু একটা সময় গিয়ে এরকম হয় যে একটা সিম্পল একটা ইনসিডেন্ট, যে মেয়েটি ছেলেটার বাবার সম্বন্ধে কিছু কথা বলে। কি কথা বলে সেটা আমি এখানে বলতে পারবো না, বাট এমন কিছু কথা বলেনি যেটা মানে খারাপ কিছু না, মেয়েটার এরকম মনে হয় কিছু জিনিস, তো ও ছেলেটাকে বলে। তো সেটা বলে যে না দেখ, তুই আমার বাবাকে ডিসরেসপেক্ট করছিস, বা এটা ওইটা সেটা সবই মানলাম। ছেলেটার খারাপ লাগে যে আমার বাবার ব্যাপারে কেন বলেছে। তো ছেলেটা মেয়েটাকে বলে যে দেখ, আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে কোনো লাভ নেই, এগোবেও না। কেন কি প্রথম থেকেই দেখ এত প্রবলেমস হচ্ছে মা বাবাদের মধ্যেও, মানে তুই আমার মা বাবাকে ওরকমভাবে পছন্দ করিস না, এই না সে না, তো ঠিক আছে, এই রিলেশনশিপ এগোনো যাবে না, আমরা অ্যাজ এ ফ্রেন্ড থাকবো, কিন্তু আমি রিলেশনশিপে যাব না। মেয়েটি কি করবে, মেয়েটি ওকে অনেক বোঝানোর চেষ্টা করে, হাতে পায়ে ধরে, কিন্তু ছেলেটা মানে না। ঠিক আছে, ভালো কথা। দেন যেটা বললাম আমি, কয়েক সপ্তাহ বাদে ছেলেটা আবার মেয়েটাকে কন্ট্যাক্ট করে। মেয়েটি আমাকে বললো যে দাদা, ও যখন এরকম ভাবে বলে দিয়েছে, আমারও আর মন উঠে গেছিল, কেন এত ঝামেলা হয়েছে, এই হয়েছে, তো আমি ওখান থেকে মুভ অন করার চেষ্টা করছিলাম। মুভ অন করতেই যাব যে এ আবার আমাকে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে যে কিরে তুই কি এঙ্গেজ হয়ে গেলি কারুর সাথে, এবং ছেলেটার বন্ধু ওকে জিজ্ঞেস করে যে যদি ছেলেটা তোমাকে বলে ওর লাইফে ফিরে আসতে, তুমি কি ওর লাইফে ফিরে আসবে, এরকম নানা রকম ভাবে কথাবার্তা। মেয়েটার ভিতরে আবার একটা আশা জাগে, মেয়েটা ভাবে যে হয়তো নিশ্চয়ই আমাকে ভালোবাসে, তাই জন্য আমাকে ডাকছে। তো মেয়েটা ছেলের সাথে কথা বলে যে কি হয়েছে বল, কেন আমার খোঁজ নিচ্ছিস তুই। সেটা বলে তোর সাথে দেখা করতে চাই। মেয়েটা দেখা করে, তাদের মধ্যে কথাবার্তা হয়, দেন তাদের মধ্যে আবার ফিজিক্যাল কানেকশনটা হয়। ঠিক আছে, আবার তারা ফিজিক্যালি যায়, তারা ক্লোজ হয়। কিন্তু এইবার ছেলেটা কিন্তু ওকে বলে যে দেখ, এমনি দেখা করতে হলে ঠিক আছে, আমি কিন্তু তোর সাথে রিলেশনশিপে যাব না, তুই কিন্তু আমার গার্লফ্রেন্ড নোস। এটা নিয়ে মেয়েটা আমাকে প্রশ্ন করছে যে ও এরকম কেন বললো। আমি বললাম তুমিই বলে দাও কেন বললো, তোমার কি মনে হয় ও কি তোমাকে ভালোবাসে। মেয়েটা বলছে যে হ্যাঁ, ভালো না বাসলে তো দাদা ও বারবার আমার জীবনে আসতো না। এটাই সবচেয়ে বড় ভুল, এটাই সবচেয়ে বড় ভুল। ভালোবাসলে ও তোমাকে ছেড়েই যেত না। এটা তোমরা জানি না কেন বুঝতে পারো না, আমি এটা বুঝি না। তোমাদের মতন অনেকজন আমাকে এক রকম কথা নিয়েই ফোনটা করো যে কেন এরকম করছে। এই জন্যই করছে কেন কি ও তোমাকে ভালোবাসে না। ওর যদি সত্যি খারাপ লেগে থাকতো যে তুমি ওর বাবার ব্যাপারে বলেছো বা একটা প্রশ্ন করেছো, এটা নিয়ে যদি ওর সত্যি খারাপ লেগে থাকতো, তাহলে ও তোমার সাথে কোনোদিনও আর কথা বলতো না। কিন্তু ও তোমার সাথে কথা বলছে, তোমার সাথে ফিজিক্যাল হচ্ছে, কিন্তু বলছে আমি রিলেশনশিপে থাকতে পারবো না। তার মানে কি ও একটা বাহানা খুঁজছিল যে কিছু একটা করে আমি এটাকে ছাড়ি। কিন্তু ফিজিক্যাল ব্যাপারটাও ইম্পর্টেন্ট, ওটাও একটা নিড আছে, একটা চাহিদা আছে, সেটা তো অন্যভাবে কিছুভাবেই পুরো করতে পারছি না, আর অন্য কাউকে খুঁজেও পাচ্ছি না। যেদিন এই ছেলেটা অন্য একটা মেয়েকে পাবে, ওকে সম্পূর্ণ সরিয়ে দেবে, বা হয়তো সরাবে না, রাখলো হয়তো জাস্ট বিকজ তার ফিজিক্যাল নিডের জন্য। আমার এই কথাগুলো বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা আজকের ডেটে হার্শ ট্রুথ। আমরা না সবকিছুকেই ভালোবাসা মনে করি, যে ওই তো আমার জন্য কাঁদছে,
ওই তো আমাকে কেয়ার দেখিয়েছে তার মানে ভালোবাসা। একটা জিনিস মনে রাখবে, যে ভালোবাসবে সে হয়তো তোমাকে সেইভাবে কেয়ার দেখাতে পারবে না, সে হয়তো তোমার জন্য নিজের চোখের জলটা বার করবে না, কিন্তু তোমাকে ছেড়ে কখনো যাবে না। সে কখনোই তোমার সাথে খারাপ কিছু করবে না, সে কখনোই তোমাকে এইভাবে দুঃখ দেবে না, ইচ্ছেকৃতভাবে দুঃখ দেবে না। সেটা বুঝবে যে এই মানুষটা আমাকে ভালোবাসে, আমি যদি ওকে ছেড়ে যাই ওর কষ্ট হবে। ঝগড়া প্রত্যেকটা রিলেশনশিপে হয়, কথা কাটাকাটি হয়, গালাগালিও হয়, তাতে আমি জাজ করছি না, কিন্তু দিনের শেষে আমরা একে অপরকে সরি বলে একে অপরের সাথে থাকি। এবং এই মেয়েটা এটাও আমাকে প্রশ্ন করছে, দাদা ও কি কোনোদিনও শাস্তি পাবে? এতে আমি এটাও বুঝে গেলাম যে মেয়েটাও ছেলেটাকে হয়তো ভালোবাসে না, এটা জাস্ট একটা অবসেশন। কেন আমি যাকে ভালোবাসবো তার শাস্তির কামনা আমি কখনই করতে পারবো না, আমার হবে না। আর যদি আমি শাস্তির কামনা করে থাকি তার মানে এখন আমি ওকে আর ভালোবাসি না, আগে ভালোবাসতাম, এখন আর ভালোবাসি না। এটা হচ্ছে ব্যাপার। তো ভালোবাসার ডেফিনেশন আমি জানি না, আজকাল সবার জন্য ভালোবাসার ডেফিনেশন আলাদা আলাদা হয়, সেটা ঠিকই কথা, কিন্তু ভালোবাসারও কিছু বেসিক রুলস আছে যেটা সবাইকে ফলো করতে হবে, যেটা সবাইকে মানতে হবে। একটা মানুষ তোমাকে ইউজ করছে আর তুমি ভাবছো যে এটা ভালোবাসা, তাহলে আমার কিছু বলার নেই এখানে। ভালোবাসাটা না এত সস্তা না, ভালোবাসাকে এত সহজ এবং এতটা সস্তা বানিয়ে দিও না। চাহিদা থাকতেই পারে, তোমার নিডস থাকতে পারে, সেগুলো ভালোবাসা নয়। এটা তুমি এতটা উইক ভেতর থেকে যে তুমি নিজেকে ধরে রাখতে পারছো না, তুমি একটা মানুষের প্রতি সম্পূর্ণভাবে নির্ভর হয়ে গেছো, ডিপেন্ডেন্ট হয়ে গেছো। এটা তোমার ফল্ট, এটা তোমার উইকনেস। তুমি ইমোশনালি, মেন্টালি অনেক উইক, যার ফলে এই মানুষটা সেই উইকনেসটাকে ইউজ করছে। মনে রেখো, যেদিন এই মানুষটা অন্য কাউকে পেয়ে যাবে, তোমাকে একদম ওই যে দুধ থেকে মাছি তুলে আমরা ফেলি না, ওরকম ভাবে ফেলে দেবে। আমার এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগবে আমি জানি, কিন্তু এটা রিয়ালিটি। আমি এইগুলো এই জন্য বলছি যাতে তোমরা এটা বুঝতে পারো যে এটা ভালোবাসা নয়। এই মিসকনসেপশনে থেকো না, খুব কষ্ট পাবে। আশা করছি তোমরা নিজের অনেক প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।